একজন মানুষকে মূল্যায়ন করা হবে তাওহীদ দিয়ে। এজন্য তাওহীদ শিখাতে হবে আপনার পরিবারের সন্তানকে, স্ত্রীকে, মেয়েকে। সর্বপ্রথম তাওহীদের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে একটু আমি বলে নেই আপনাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুনেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল জামি হাদিস নাম্বার 922, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর বাধা দানকারী কোনো কিছুই নেই। মানে জান্নাতে সে প্রবেশ করবে, এটার বাধা কে দিবে? মৃত্যু। তার মানে মৃত্যু হলে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। 2, 3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস হুয়া সুলুসুল কুরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 কোরআনের 1/3। এই 3টা হাদিস, 3টা বর্ণনা, আপনি বলেন তো সূরা ইখলাসে এমন কি আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা কোরআনের 1/3? তাফসীর ইবনে কাসির এই সূরাটা খুলে দেখবেন, এক সাহাবী, একজন ইমাম সাহাবী, তার এলাকায় সালাত পড়ার সময় প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুক্তাদি যারা ছিল তারা ধরে নিয়ে গেল ওই সাহাবী, যে আল্লাহ রাসূল, আমাদের এই ইমাম সাহেব তো সূরা ইখলাস প্রত্যেক রাকাতেই পাঠ করে। আল্লাহ রাসূল বলছেন, কেন তুমি এটা পাঠ করো? আল্লাহ রাসূল বলছেন, ওই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল, আমি এই সূরাটাকে ভালোবাসি, সূরা ইখলাসকে আমি কি করি? ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, এই ভালোবাসায় তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আপনার কাছে, সূরা ইখলাসে কি এমন আছে যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাসে এমন কি আছে যেটা কোরআনের 1/3, কোরআনের 3 ভাগের 1 সমতুল্য হতে পারে? 2, আয়াতুল কুরসি সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত, এটাতে কি এমন আছে যেটা পড়লে আপনি জান্নাতে চলে যাবেন? 3, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতে কি এমন আছে যেটা আপনার শেষ বাক্য হলে আপনি জান্নাতে চলেই যাবেন? মনে হয় বুঝাতে পারিনি আমার কথা। মানে এই বর্ণনাগুলা, এই আয়াতটা, সূরা ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতে কি এমন আছে? কি আছে? এটা তাওহীদের শিক্ষা আছে, এটাতে তাওহীদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে এই সূরা, এই আয়াত এবং এই বাক্য। এজন্য এই বাক্যের গুরুত্ব এতটা বেশি।